নমস্কার বন্ধুরা, আপনার আধার নম্বর দিয়ে বর্তমানে কয়টি সিম চালু রয়েছে তা কি আপনি জানেন? কিংবা আপনার আধার নম্বর দিয়ে চালু থাকা সিম অন্য কেউ ইউজ করছে না তো? যদি আপনার আধার নম্বর দিয়ে চালু থাকা সিম অন্য কেউ ইউজ করে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু বড়সড় বিপদের মুখে পড়তে পারেন। এবং সেই সঙ্গে আপনার সিম যদি অন্য কেউ ইউজ করে থাকে এবং সেই ব্যক্তি যদি ওই নম্বর দিয়ে ফ্রড অ্যাক্টিভিটি করে থাকে, তবে কিন্তু তার দায়ভার সম্পূর্ণ আপনাকে নিতে হবে। কারণ সিম কার্ডটি আপনার আধার দিয়ে আপনার নামই নেওয়া। এছাড়া আপনার আধার দিয়ে যদি একাধিক সিম অ্যাক্টিভেট থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি নতুন কানেকশন নিতে গিয়ে সমস্যার সম্মুখীন হবেন। তাই এখন আমাদের সবার প্রথমে এই কাজটি করা অত্যন্ত প্রয়োজন। নিজের আধার দিয়ে কয়টি সিম চালু রয়েছে সেটি সবার প্রথমে চেক করা দরকার। তো তার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, কারণ আমরা এই ভিডিওতে দেখতে চলেছি আপনার আধার দিয়ে কয়টি সিম লিঙ্ক রয়েছে এবং আপনার অজান্তে অপ্রয়োজনীয় কোনো নাম্বার আপনার আধার দিয়ে চালু রয়েছে কিনা, এবং যদি সেটি চালু থাকে সেক্ষেত্রে আপনি সেটিকে কীভাবে ডিলিট করবেন, সম্পূর্ণটা আমরা এই ভিডিওতে দেখতে চলেছি। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তার আগে বলি, নমস্কার, আমি প্রশান্ত নন্দী অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা গুগলের সার্চ বারে গিয়ে লিখবেন ট্যাপ কপ দিয়ে সার্চ করবেন। প্রথমেই যে লিঙ্কটি পাবেন ট্যাপ কপ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা কিন্তু যেমন তেমন ওয়েবসাইট নয় বন্ধুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আপনারা আসবেন, দিয়ে এখানে দেখুন 10 ডিজিট মোবাইল নাম্বার, আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে এই যে এখানে ক্যাপচারটা দেখছেন, ক্যাপচারটা দেখে দেখে আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। ক্যাপচার বসানোর পরে আপনারা এই যে ভ্যালিডেট ক্যাপচার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সাকসেস ওটিপি সেন্ড, আপনার যে নাম্বার দিলেন সেই নাম্বার একটি ওটিপি চলে আসবে। তো ওটিপিটা আমরা দেখে দেখে বসিয়ে দিচ্ছি, দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন মোবাইল নাম্বার রেজিস্টার ইন ইয়োর নেম, আপনার নামে দুটো মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে, যেমনটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো যদি এই একাধিক নাম্বার লিঙ্ক থাকে, যেটি আপনার আপনি জানেনই না, অপ্রয়োজনীয় নাম্বার এখানে যদি লিঙ্ক থাকে, সেটা চাইলে আপনারা ডিলিট করতে পারবেন। কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা ধরুন আমার এই নাম্বারটা অপ্রয়োজনীয়, তো আমরা এই বক্সে আগে সিলেক্ট করে নেব, দিয়ে নট রিকোয়ার্ড দিয়ে এটা আমরা ক্লিক করে এই রিপোর্টে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে আর ইউ শিওর, এখানে কিন্তু একটা ওয়ার্নিং দিচ্ছে, দিয়ে আপনারা যদি ওকে করে দেন তাহলে কিন্তু একটা রিকোয়েস্ট নাম্বার জেনারেট হয়ে যাবে। সেই রিকোয়েস্ট নাম্বারটা এখানে দিয়ে আপনারা ট্র্যাক করে দেখতে পারবেন যে আপনার নাম্বারটা ডিলিট হলো কি না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।